জমিদারের সঙ্গে কাঙ্গালের ভোজ। রবিবারের এক চমৎকার দিন। জনকয়েক চাষি দাওয়ায় বসে গল্প করছিল। গ্রামের দোকানদারও এসে জুটল সেখানে। এসে হেন করেছে তেন করেছে বড়াই শুরু করে দিল। বলল সে নাকি জমিদারের খাস কামড়াতেও গিয়েছে। দলের সবচেয়ে কাঙ্গাল চাষি কিন্তু বসে বসে হাসছে। ভারী তো ব্যাপার না, জমিদারের খাস কামরায় গিয়েছি। আমি ইচ্ছে করলে জমিদার বাবুর সঙ্গে এক শনে খেয়েও আসতে পারি। কি, জমিদার বাবুর সঙ্গে ভোজন? সারা জীবনও পারবে না হে, পয়সাওয়ালাটা বলল চিৎকার করে। বলছি খেয়ে দেখিয়ে দিব। কিছুতেই পারবে না। তর্ক লেগে গেল ওদের। শেষকালে কাঙ্গাল বলল, আচ্ছা এক হাত বাজি হয়ে যাক। যদি জমিদার বাবুর সঙ্গে বসে খেতে পারি তবে তোমার কালো ঘোড়াটা বাদামি ঘোড়াটা দুটোই আমার। আর জমি না পারি তবে 3 বছরের বিনা পয়সায় তোমার কাছে খাটব। দোকানদার তো মহা খুশি। ঠিক আছে, আমার কালো ঘোড়াটা বাদামি ঘোড়াটা আর তার সঙ্গে এক টেরা বাছুরও ফাও রইল। তোমরা সবাই সাক্ষী। সাক্ষীদের সামনে হাতে হাতে চাপড় মেরে বাজি ধরা হলো। তারপর কাঙ্গাল গেল জমিদার বাবুর কাছে। কিছু কথা আছে হুজুর, গোপনে জিজ্ঞেস করতে চাই। একটা সোনার তাল ধরুন এই আমার টুপির মতো, কত দাম হবে? জমিদার বাবুর মুখে আর রা নেই। হাততালি দিয়ে ডেকে বলল, ও হে, কে আসো হে, আমাদের জন্য কিছু মদ পাঠিয়ে দাও। শিগগিরই খাবার টাবারও সব দিয়ে দাও। বসে বসে লজ্জা করো না, খাও দাও, যা মন চাই তা নাও। কাঙ্গালের সে কি আদর আপ্যায়ন, যেন এক সম্মানিত অতিথি। আর মনে মনে ছটফট করে জমিদার। কেবল চিন্তা, কতক্ষণে ওই সোনার তালটি হস্তগত করবে। এবার তাহলে যাও তো বাপু, দৌড়ে সোনার তালটি নিয়ে এসো। তার বদলে আমি এক পুত প্রায় 16 চের ওজনের রুশীয় মাপ ময়দা আর একটি আধুলি দেব তোমায়। কিন্তু সোনার তাল তো আমার কাছে নেই। আমি কেবল জিজ্ঞাসা করছিলুম, আমার টুপির মতো এক তাল সোনার দাম কত হবে? জমিদার বাবু তো একবারে রেগে কাই। বেরিয়ে যা হতভাগা, হাদা কোথাকার। বারে হাদা কোথায়? দেখুন না, আপনি নিজেই আমায় সম্মানিত অতিথির মতো আপ্যায়ন করলেন, তাতে আবার এই খাওয়ার জন্য দোকানদারও আমার 2টো ঘোড়া আর একটা বাছুর দেবে। এই বলে মনের আনন্দে ফিরে গেল চাষি।